কারুর যদি মাইনে এটা থাকে হিন্দুকে মেরে দাও, কাফেরকে মেরে দাও, সে ইসলাম বুঝেনি। আমার আল্লাহ কোরআনে বলেছেন কোন মানুষ কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, সে গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্যই তো নবীজি বলেছেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার ধর্ম দেখো না। এটাই হচ্ছে নবীজির আদর্শ, আর এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। তাহলে ইসলাম কি করে মারতে বলতে পারে, কি করে মার্ডার করতে বলতে পারে, ইসলাম কি করে বোম ব্লাস্ট করতে পারে বলতে পারে? যারা করছে তারা ইসলামের হর্ষইটাও বুঝে না, ইসলামের কিছুই বুঝে না। ইসলাম টেররিজমকে কখনো সাপোর্ট করে না, ইসলাম আতঙ্কবাদীকে সাপোর্ট করে না, ইসলাম টেররিস্টকে সাপোর্ট করে না। আমার বন্ধুগণ, তোমার ভেতরে যে কিড়েটা ঢুকানো হয়েছে, তোমার মাথায় যে মগজে যে গোবরটা ঢুকানো হয়েছে যে মুসলিম মানেই সন্ত্রাসবাদ, এটাকে একটু বেরিয়ে আসুন। নবীজির জন্মকুণ্ডলিটা পড়ে নাও, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ো, কোরআনের একটু আদর্শটা পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন? চারিদিক দিয়ে আপনি যদি মনে করেন নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত এটাই শুধুমাত্র ইসলাম, আপনি ভুল করবেন। এর মধ্যে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, যদি তার বাইরে চলেন, তার আদর্শের বাইরে কাজ করেন, তো আপনি শরীয়ত বিরোধী কাজ করেছেন, ইসলাম বিরোধী কাজ করেছেন, তখন কিন্তু আপনি পাপী হবেন। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, কে জানি না সে মৌলবি না মুহাদ্দিস, মুকাররির না মুফাসসির, সে ডাক্তার না মাস্টার, প্রফেসর না ইঞ্জিনিয়ার, এটা জানি না। আল্লাহ কোরআনে এতটুকু বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না। যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি ফায়দা আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে।